শেষ হতে পড়া সবার শেষ। হ্যাঁ, তাহলে এবার দেখো শেষ করছি, সারিয়া শেষ না? হ্যাঁ, আচ্ছা দেখো তাহলে আমরা এই কয়েকটা পেলাম যে সিস্টার ক্রোমাটিড। সিস্টার ক্রোমাটিড মানে সিস্টার মানে তো বোন আমরা জানি, তার মানে কি একই মায়ের পেটের সন্তান, সেটাকে আমরা সিস্টার বলি, বোন বলি, তাই না? একই মায়ের পেটের। তো এখন ব্যাপারটা হলো যে এখানে যে দুইটা আছে, এটাকে একটা থেকে তো আরেকটা হয়েছে, একটা ডিএনএ রেপ্লিকেশন বা অনুলিপন বা প্রতিলিপনের মাধ্যমে আরেকটা হয়, তাই না? তো এই জন্য এটা সেম সিস্টার মানে সেম ক্রোমাটিড, সেম ক্রোমোসোমের সেম ক্রোমাটিড, এটা হলো সিস্টার ক্রোমাটিড। ঠিক আছে? আচ্ছা, তারপরে কি ছিল বেস পেয়ার। বেস পেয়ার মানে ক্ষার, বেস মানে ক্ষার, ক্ষার জোড়। ক্ষার জোড় মানে কি আমরা জানি এ থাকলে টি, সি থাকলে জি, এই জিনিসগুলোকে বলা হয় ক্ষার জোড় বা বেস পেয়ার, ক্ষার জোড় বা বেস পেয়ার। তারপরে হলো মিয়োসিস প্রোফেজ একের প্যাকেটিং। ওই যে বললাম মিয়োসিসের কিন্তু যে অনেকগুলা ধাপ এবং উপধাপ আছে। মিয়োসিসের প্রথমে 4টা ধাপ, প্রোফেজ, প্রোমেটাফেজ নাই, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এটা আমরা দ্বিতীয় অধ্যায়ে জানবো। প্রোফেজ কে আবার ভাগ করা হয়েছে প্রোফেজ একে। প্রোফেজ, হ্যাঁ তাই দরকার, কিন্তু দেখো এতদিন ধরে ভিডিও চলতেছে, হ্যাঁ এতদিন ধরে কিন্তু কোনো কল আসেনি, মানে যার জন্য আমি কিছু করিনি, এখন দেখছি যে বারবার খালি কল আসছে। আচ্ছা, তাহলে মিয়োসিস প্রোফেজ 1, প্রোফেজ 1 আছে, প্রোফেজ 2 আছে, এটা আমরা দ্বিতীয় অধ্যায়ে জানবো। মিয়োসিস প্রোফেজ 1 মিয়োসিস প্রোফেজ 1 সেই একের মধ্যে একটা উপধাপ হলো প্যাকাইটিন, একটা উপধাপ হলো প্যাকাইটিন। ওই প্যাকাইটিন দশাতে দেখা যায় যে ডিএনএ এর মধ্যে কিছু জায়গা থাকে খুব বেশি কুণ্ডলিত হয়ে থাকে, মানে ভাঁজ হয়ে গোল গোল হয়ে থাকে, তখন এই ভাঁজগুলাকে বলা হয় ক্রোমোমিয়ার, মানে ক্রোমোসোমের বিশেষ অংশ, ক্রোমোসোমের বিশেষ অংশ, এটা হলো ক্রোমোমিয়ার। তারপরে কি ছিল ডিএনএ কোডিং। ডিএনএ কোডিং মানে ডিএনএ এর মধ্যে যে আমরা জানি জিন থাকে, তো সেই জিনগুলা প্রতি 3টা, কোডিং মানে হলো কোডন থেকে কোডিং কথা আসছে, তাই না? কোডন হলো নাউন, কোডিং হলো অ্যাডজেক্টিভ। মানে কোডন কি প্রতি 3টা অক্ষরকে এক একটা সংকেত বা কোডন বলে, এক একটা সংকেত বা কোডন বলে। হ্যাঁ, 64টা কোডন আছে না, তো সেইগুলা কি করে কোনো না কোনো অ্যামাইনো অ্যাসিড তৈরি সংকেত বহন করে, কোনো না কোনো অ্যামাইনো অ্যাসিড তৈরি সংকেত বহন করে। যেমন আমরা জানি প্রতি 3টা অক্ষর বা প্রতি 2টা অক্ষর, বাংলায় অবশ্য 2টা অক্ষর হয়, ধরো প্রতি 3টা অক্ষর দিয়ে একটা শব্দ হয়। যেমন ধরো কলম, এখানে 3টা অক্ষর মিলে একটা শব্দ হবে, তাই না? সেরকম আর কি প্রতি 3টা নাইট্রোজেন বেস এরা কোনো না কোনো অ্যামাইনো অ্যাসিড তৈরি সংকেত বহন করে। তারপরে বলো তো আর মাইশা কি কি সমস্যা পেলা বলো তো? পড়ার সময় বল। আচ্ছা, যেটুকু আর কি আলোচনা করলাম, এটুকুর মধ্যে কোনো কোশ্চেন আছে কি তোমার? আচ্ছা, এইটা তো আসলে দ্বিতীয় অধ্যায়ের পড়া, এটা হলো দ্বিতীয় অধ্যায়ের পড়া। হ্যাঁ, মিয়োসিস 1 মিয়োসিসকে ভাগ করা হয় 2টা ভাগে, একটা হলো মিয়োসিস 1, এটা দ্বিতীয় অধ্যায়ে বিস্তারিত জানবো। হ্যাঁ, আর একটা হলো মিয়োসিস 2, মিয়োসিস 2, মিয়োসিস কি 2। যখন মিয়োসিস 1 কে আবার ভাগ করা হয় 4টা ধাপে, 4টা ধাপ, তার মধ্যে একটাকে বলা হয় প্রোফেজ 1, প্রোফেজ 1। এখন এই প্রোফেজ 1 এর আবার 5টা ধাপ আছে, প্রোফেজ 1 এর আবার 5টা ধাপ। একটা ধাপের নাম লেপ্টোটিন, একটার নাম জাইগোটিন, একটার নাম প্যাকাইটিন। একটা নাম কি প্যাকাইটিন। প্যাকাইটিন মানে পুরুষতা। ওই প্যাকাইটিন দশায় ক্রোমাটিনটা, ওই যে ডিএনএটা জায়গায় জায়গায় কি হয় কুণ্ডলী পাকিয়ে থাকে। ওই কুণ্ডলী পাকানো জায়গাটার নাম হলো ক্রোমোমিয়ার। কেন? ক্রোমোসোমের বিশেষ অংশ, এটা হলো ক্রোমোসোমের বিশেষ অংশ। আর কোথায় সমস্যা যা আলোচনা করছি একটু বলো তো। তোমার নাম কি জানো? সিয়াম। বলো তো যা যা আলোচনা করছি এর মধ্যে কোথায় সমস্যা পেয়েছো, মানে আলোচনার মধ্যে কোন জায়গায় বুঝুনি সেটা একটু বলো আমাকে। গৌণ খাস, ধন্যবাদ। তো দেখো এখানে একটা খাস হচ্ছে, এটা একটা বিশাল বড় খাস।
তারপর আবার আরেকটা খাস, এখানেও একটা খাস মানে গর্ত। তো যদি দুই জায়গায় হয় তাহলে ওটাকে গৌণ বা সেকেন্ডারি খাস বলা হয়। তো সব ক্রোমোসোমে গৌণ খাস হয় না, ঠিক আছে? আর কিছু প্রিয়াঙ্কা আছে? জ্ঞান আছে স্যার? ছেলেরা বলো, কোনো কোথাও সমস্যা? কোনো কোশ্চেন আর তো নাই? আচ্ছা, এখন দেখো, এখন সুমন্ত্র দিয়ে বাকিটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, কারণ হলো বাকিটা হলো খুবই সহজ। বাকি হলো দেখো, তোমরা এগুলো তো ম্যাট্রিক্স স্পেলিক্যাল এগুলো নাই, এগুলো পড়তে হবে না। বাকি হলো এখানে কিছু পার্থক্য আছে, এগুলো রিডিং, এগুলো আসে না পরীক্ষায়। তারপরে তোমরা অন্তত দুইটা করে পার্থক্য ক্ষয়ের জন্য পড়ে রাখবা, তবে এটা আসে না, কখনো আসেনি, কিন্তু দুইটা করে পার্থক্য পড়বা। এমসিকিউ। হ্যাঁ 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 বলো। হ্যাঁ, আগে এটার কথা বলে নিই, তারপর ওখানে যাই। তাহলে এটা হলো ক্ষয়ের জন্য, এমসিকিউর জন্য, ঠিক আছে? ক্ষয়ের জন্য দুইটা করে পড়লে যথেষ্ট, এটা কখনো আসেনি। হ্যাঁ, এবার দেখো যে ক্রোমোসোমের প্রকারভেদ, সেন্ট্রোমিয়ার অবস্থান অনুযায়ী ক্রোমোসোমের প্রকারভেদ। মোনোসেন্ট্রিক মানে কি? সেন্ট্রোমিয়ার একটা সেন্টিমিটার থাকলে মোনোসেন্ট্রিক, এটা তো বোঝার কিছু না। একটা সেন্টিমিটার থাকলে মোনোসেন্ট্রিক, যেমন এটা একটা মোনোসেন্ট্রিক, যদি একটা সেন্টিমিটার। তাহলে যখন বলবে ডাইসেন্ট্রিক মানে কি? দুইটা সেন্টিমিটার, তাই না? পলিসেন্ট্রিক মানে বহু সেন্টিমিটার, অনেকগুলো সেন্টিমিটার যদি থাকে। আরেকটা হলো ডিফিউজড। ডিফিউজড মানে সেন্টিমিটার আছে কিনা বুঝতে পারা যাচ্ছে না, এরকম হলে এটাকে বলে ডিফিউজড। অ্যাসেন্ট্রিক, যে ক্রোমোসোমের মধ্যে সেন্টিমিটার নাই সেটা হলো অ্যাসেন্ট্রিক। তাহলে এই ক্রোমোসোমের প্রকারভেদ, এটাও সৃজনশীল হিসেবে পড়বা। এরপরে দেখো সেন্ট্রোমিয়ার অবস্থান অনুযায়ী, এটা একটু বেশি ইম্পর্টেন্ট। এটা চট্টগ্রাম বোর্ড 22 সালে আসছে, এটা সৃজনশীল হিসেবে আসে, 19 বোধহয় ছিল। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোসোমের সেন্টিমিটার 4 ভাগে ভাগ করা হয়। একটা হলো মেটাসেন্ট্রিক, তাই না? এটা তো জানো, এই যে মেটাসেন্ট্রিক মানে মাঝের সেন্টিমিটার, মাঝের সেন্টিমিটার আছে, এটা মেটাসেন্ট্রিক। সাব মেটাসেন্ট্রিক কি? মাঝ বরাবর থেকে একটু উপরে, তাই না? মাঝ বরাবর থেকে একটু উপরে, ধরো এখানে একটা, আর মনে করো যে একটু উপরে, তাহলে ধরলাম এটা এরকম। তাহলে মাঝ বরাবর থেকে একটু উপরের দিকে আছে বা একটু নিচের দিকে আছে, তাহলে সেটা হলো সাব মেটাসেন্ট্রিক। তারপর হলো অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোস মানে কি? চূড়া। অ্যাক্রোস মানে চূড়া, মানে চূড়ার কাছাকাছি আছে সেন্টিমিটার, চূড়ার কাছাকাছি, একবারে চূড়ার কাছাকাছি, তাহলে এটা হলো অ্যাক্রোস। অ্যাক্রোস থেকে অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোস মানে কি? চূড়া, অ্যাক্রোস মানে চূড়া। হ্যাঁ, তারপর হলো টেলোসেন্ট্রিক। টেল মানে তো প্রান্ত, একবারে প্রান্তে সেন্টিমিটার আছে, তাই না? এটাই। তাহলে এটা সৃজনশীল হিসেবে। এখানে এর মধ্যে কিছু এমসিকিউ আছে, যে উদাহরণগুলো সৃজনশীল পড়ার সময় এই উদাহরণগুলো পড়বা। এরপরে দেখো যে অটোসোম, সেক্স ক্রোমোসোম, এখান থেকেও কোনো কোশ্চেন হয় না, তবে এখানে আমরা যা জেনে রাখবো, অটোসোম হলো দেহ গঠন করে, তাই না? দেহ গঠনে যে ক্রোমোসোমগুলো ভূমিকা রাখে তারা অটোসোম। সেক্স ক্রোমোসোম মানে ছেলে মেয়ে তৈরি করা, তাই না? ছেলে হবে না মেয়ে হবে, এই বিষয়টা, এটাই হলো সেক্স ক্রোমোসোম। তবে বলছে সেক্স ক্রোমোসোমে কিছু রোগ থাকে, কিছু জিন আছে যে জিনের কারণে আমাদের কিছু রোগ হয়, যেমন কি বর্ণান্ধতা, এটাও আসে না পরীক্ষায়। বর্ণান্ধতা মানে কি? বর্ণ চিনতে না পারা। আরেকটা হলো হিমোফিলিয়া। হিম মানে রক্ত, ফিলিয়া কথাটা হচ্ছে ফিলিক থেকে, মানে রক্তের প্রতি কোনো আকর্ষণ থাকে না, রক্ত খালি বের হতেই থাকে, এটাই হলো হিমোফিলিয়া। তারপরে আর কিছুই এখান থেকে মুখস্থ করতে হবে না। তবে ক্রোমোসোমের রাসায়নিক গঠন উপাদান সৃজনশীল। ক্রোমোসোমের রাসায়নিক গঠন উপাদান সৃজনশীল। এখানে কি কি বিষয় আছে? আমরা তো জানি ক্রোমোসোমের মধ্যে নিউক্লিক অ্যাসিড, ডিএনএ আছে, তাই না? নিউক্লিক অ্যাসিড, ডিএনএ আছে। তো এই ডিএনএ এর এইখানে লাস্টের দিকে এমসিকিউ আছে যে বিজ্ঞানী সুইফট বোনার এর মধ্যে ক্রোমোসোমের ডিএনএ ও হিস্টোন প্রোটিনের অনুপাত হলো 1:1। জীবের প্রায় 90% ডিএনএ ক্রোমোসোমে থাকে, এটা এমসিকিউ। তারপরে নিউক্লিক অ্যাসিডের যেহেতু আলোচনা, তাই আরএনএ কথা বলা আছে। আরএনএর প্রথম লাইন, ক্রোমোসোমের আরএনএর পরিমাণ শতকরা 0.2 থেকে 1/4 ভাগ, এটুকু। এরপরে হলো প্রোটিন সম্পর্কে বলা হচ্ছে। এখানে প্রোটিন সম্পর্কে দ্বিতীয় নম্বর লাইন দেখো, ক্রোমোসোমের প্রোটিনের পরিমাণ শতকরা 95 ভাগ। আর প্রোটিন দুই ধরনের, একটা হলো নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন, আর একটা উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন। 55? হ্যাঁ 55। হ্যাঁ, তো নিম্ন আণবিক বলতে বোঝায় হিস্টোন জাতীয় প্রোটিন, যেগুলো হিস্টোন জাতীয় প্রোটিন সেটা নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন। হিস্টোন প্রোটিন গুলো নিম্ন আণবিক, তাই না? তো হিস্টোন কোডটা মনে আছে তো, এই যে এইগুলা, তাই না? এগুলো হলো হিস্টোন প্রোটিন, যেগুলো যার উপরে ডিএনএ পিছিয়ে থাকে,
এটা তো আলোচনা করছি তাই না, যার উপরে ডিএনএ পেঁচিয়ে থাকে, তাহলে এই নীলটা হলো হিস্টোন প্রোটিন। তো এই হিস্টোন মানে কি জাল, জাল প্রোটিন তাই না। তাহলে এটা হলো নিম্ন আণবিক বলতে বোঝায় যার মধ্যে অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ কম, অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ কম, তার হলো নিম্ন আণবিক। আর উচ্চ আণবিক মানে কি যার মধ্যে অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ অনেক বেশি। উচ্চ আণবিক কোথায় থাকে, ক্রোমোসোমের বাইরের দিকে, মানে ধরুন এই এরিয়ার দিকে, এই এরিয়ার দিকে, এই এরিয়ার দিকে থাকে। বাইরের দিকে থাকে হলো উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন, যেগুলো হলো অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ অনেক বেশি। তারপর এখানে একটা ছক আছে, এগুলো এমসিকিউর জন্য পড়বা, যে ক্রোমোসোমের রাসায়নিক গঠনের ছক। যেমন হচ্ছে হিস্টোন প্রোটিন হলো দুই ধরনের, হিস্টোন আর নন হিস্টোন। এখন হিস্টোন আবার 5 রকমের আছে, H1, H2, A, B, H3, H4, মানে হিস্টোনই 5 রকমের আছে, এটা এমসিকিউ। তারপরে নন হিস্টোন প্রায় 500 ধরনের আছে, এনজাইম 3 ধরনের আছে, এগুলো এমসিকিউর জন্য। ক্রোমোসোমের কাজ এটা হলো 4 থেকে 6, এটা গুরুত্বপূর্ণ, ক্ষয়ের জন্য পড়বা, এমসিকিউর জন্য পড়বা 4 থেকে 6 পর্যন্ত। বি ক্রোমোসোম মানে হলো, হ্যাঁ বলো, ব্লুপ্রিন্ট মানে হলো নকশা, মানে হচ্ছে ক্রোমোসোমের মধ্যে নকশা আছে যে তুমি দেখতে কেমন হবা, এটা হলো ব্লুপ্রিন্ট। হ্যাঁ, এই আর হচ্ছে দেখো বি ক্রোমোসোম মানে নিউক্লিয়াসের বাইরে যে ক্রোমোসোম থাকে তাকে বি ক্রোমোসোম বলে। কিছু কিছু উদ্ভিদে, যেমন হলো আমাদের নিজস্ব গবেষণায় উলটচন্ডলে এটা দেখা গেছে, ভুট্টাতে বি ক্রোমোসোম আছে বলে ধারণা করা হয়, আর উলটচন্ডল যেটা সেখানে। কোষ বিভাজনে ক্রোমোসোমের ভূমিকা ক্ষয়ের জন্য পড়বা। কোন জায়গায় আছে জানো এটা? ও ও এটা, হ্যাঁ, কলসিসিন হলো একটা প্রোটিন। এই উদ্ভিদ থেকে এক ধরনের প্রোটিন পাওয়া যায়, যেই প্রোটিনের সাথে অ্যালকোহল থাকে, তাই এর নাম অ্যালকালেট উৎপন্ন করে, এই যেটা গেটে বাদে ওষুধ হিসেবে কাজ করে। আচ্ছা, তাহলে হচ্ছে আগামী দিন পরীক্ষা দিবা নিউক্লিয়াস আর ক্রোমোসোম। পরীক্ষা দিতে যে সমস্যা হলে, হ্যাঁ, পরীক্ষা দিতে দেওয়ার সময় তো পড়বা, পড়তে গেলে সমস্যা যেখানে পাবা সেগুলো একটু খাতায় নোট করে পরের দিন আবার কোশ্চেন করবা, 10 মিনিটের কিন্তু। হ্যাঁ, এমসিকিউ 30টা থাকবে, কিন্তু চেষ্টা করবা 10 মিনিটে। আচ্ছা, 15 মিনিটে 20টা, 15 মিনিটে শেষ করার চেষ্টা করবা। হ্যাঁ হ্যাঁ, তাহলে আর বাসায় পড়তে পড়তে সমস্যা হলে কোশ্চেনটা একটু লিখে নিয়ে আসবা খাতায়, পরের দিন আবার নতুন কিছু আলোচনার আগে এগুলো আলোচনা হবে। হ্যাঁ, ঠিক আছে, সোমবারে এটার পরীক্ষা। হ্যাঁ, সোমবারে এটার পরীক্ষা, ঠিক আছে।